হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট মিনি ব্লগটাতে। এটা হচ্ছে আমাদের ডে 2 এর ভিডিও, দেওঘরের। তো প্রথমে তোমরা ভাবছো আমি এগুলো আবার কি দেখাচ্ছি, তাই না? তো আজকে ডে 2তে আমরা ঘুরতে গেছিলাম বাবাধামে। তো বাবাধাম থেকে আমি এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো এটা হচ্ছে ডে 2। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম বাবাধামের উদ্দেশ্যে। তো এখানে গাড়ি পার্ক করে রাখা হলো। তারপরে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে সোজা সামনে হেঁটে একটু আগিয়ে পৌঁছে গেলাম বাবাধাম মন্দির। মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে অনেক ফুলের দোকান এবং গঙ্গা জল। তো তোমরা বাইরের থেকেও ফুল কিনতে পারো, আবার ভিতর থেকেও কিনতে পারো। আমরা এখান থেকে কিনেছিলাম। তারপরে পা ধুয়ে সোজা সামনের দিকে গেলাম। মন্দিরে ঢুকতে গেলেই তোমরা দেখতে পাবা এখানেই বসে থাকেন অনেক পান্ডা। ওনারা এসে বলবেন পূজা দিতে গেলে ওনাদেরকে সাথে নিয়ে যেতে। তো তোমরা ডিসাইড করে নিও যে ওনাদেরকে নিবা কি নিবা না। তবে এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। মানে এতটা প্রবলেম হচ্ছিল। আমরা টোটাল 4 জন এসেছিলাম, আমি, এক জেঠি, মাসি আর মাসির ফুচকু বাচ্চাটা। তো আমাদের সাথে অনেক বয়স্ক মহিলারাও ছিলেন। তো ওনারা আসেননি, খুব ভালো হয়েছে ওনারা আসেনি এই কারণেই যে ওনারা এর আগেও এসেছিলেন। তো আবার এই কারণে আরেকবার ওনারা আসলেন না। আর না আসার সবথেকে আসলে বড় কারণ যে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো তোমরা লাস্ট ভিডিওতে দেখেছোই যে আমার মায়ের ট্রিটমেন্ট হয়েছে, তো এর জন্য মায়ের রেস্টের দরকার, তাই মা রেস্ট করছে। তো যথারীতি আমরা পূজা দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাম। প্রচণ্ড ভিড় তোমরা তো দেখলেই। আর এই যে মন্দিরের বাইরের দিকে এই দিক দিয়ে কিন্তু সোজা আগিয়ে গেলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে শিবগঙ্গা নামক এই পুকুরে। আমার যতদূর মনে আছে এই পুকুরটির নাম শিবগঙ্গা। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এই মন্দির এবং পুকুরের কিন্তু এক ঐতিহাসিক ঘটনা শুনতে পাওয়া যায়। রাবণ যখন শিব ঠাকুরের তপস্যা করেছিলেন, তারপরে শিব ঠাকুরকে নিয়ে উনি যাচ্ছিলেন লঙ্কায়। সেই ঘটনা দেখতে পান বিষ্ণু ঠাকুর এবং সেটা দেখে উনি খুব চিন্তিত হয়ে পড়েন। তাই উনি ছলনা করে রূপ ধারণ করে আসে রাবণের কাছে এবং রাবণের সেই সময় প্রচণ্ড জোরে বাথরুম পায়। তো তখন উনি বিষ্ণুদেবের হাতে এই শিবলিঙ্গটা দিয়ে তারপরে উনি চলে যান বাথরুম করতে। এমনই ওনার বাথরুম পায় যে ওনার বাথরুম আর থামে না। বিষ্ণু ঠাকুর তখন শিব ঠাকুরকে এই বাবাধামেই রেখে দিয়ে উনি চলে যান। কারণ কথিত ছিল যে যেখানে শিব ঠাকুরকে রাখা হবে সেখানে কিন্তু উনি থেকে যাবেন। তো সেই অনুযায়ী বিষ্ণু ঠাকুর এখানে শিব ঠাকুরকে রেখে চলে যায়। আর রাবণের এদিকে বাথরুম থামেই না। আর সেই বাথরুমেই নাকি এই পুকুরটি তৈরি হয়েছে। যাই হোক, আমি কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণই শোনা ঘটনা, কতটা সত্য কতটা মিথ্যা আমি কিন্তু জানি না। এই ঘটনাটাই আমি শুনেছি, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। বাবাধাম থেকে এখন আমরা আবার চললাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। মাসি এখানে ভাইয়ের বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল, এটা কিনে দিয়েছিল মাসি ভাইকে। যাই হোক, খুব মজা করতে করতেই আমরা চলে আসলাম আবার ঠাকুরবাড়ি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এসেই প্রথমে আমরা চলে এলাম আনন্দবাজারের উদ্দেশ্যে। আনন্দবাজারে এসেই আমরা এই গাছটি দেখতে পেলাম। এই গাছটা আমি প্রথম দেখছি। তোমরা যদি জানো এই গাছটার কী নাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি মাকে দেখাচ্ছিলাম এসে যে মা দেখো এইগুলো আমি কিনে এনেছি বাবাধাম থেকে। এই ছোট্ট ফ্যানটা কিনেছি, একটা ব্রেসলেট কিনেছি হাতের, আর এই 3টে পেন কিনেছি আমার ভাইদের জন্য, আর সাথে কিনেছি আমার জন্য 3টে ব্রেসলেট। তো যাই হোক, এগুলোই আর কি মাকে দেখাচ্ছিলাম। তারপরে আমরা আনন্দবাজার কমপ্লিট করার পর বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে আর কি একটু রেস্ট নিয়ে নিই। দেন দেখা হচ্ছে আবার বিকালে। চলো, গুড ইভিনিং সবাইকে। বিকেল হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে এখন চললাম ঠাকুরবাড়ি। বিকেলে প্রার্থনার সময় প্রায় হয়ে এসেছে, তাই দেখতেই পাচ্ছ সামনে সবাই যাচ্ছেন। আর ঠাকুরবাড়িতে যে সময়ই যায় না কেন, প্রত্যেকটা সময় কিন্তু দেখতে পাই এই ভিড় কিন্তু ঠাকুরবাড়িতে থাকে। কিন্তু ঠাকুরবাড়ি সবথেকে বড় এবং সুন্দর ব্যাপারটা যেটা আমার লাগে, যেটা অন্যান্য মন্দিরে খুব কমই দেখতে পাওয়া যায়। আমি কিন্তু কোনো মন্দিরকে ছোট করছি না বা আমার কিন্তু এই রকম কোনো উদ্দেশ্যই নেই। তোমরা কিন্তু আমার কথা একদমই ভুলভাবে নিও না। জাস্ট আমি এটাই বলতে চাইছি যে আমাদের ঠাকুরবাড়িতে যে শান্তিটা রয়েছে, এই শান্তিটা কিন্তু আমি অন্য কোথাও গিয়ে পাই না। এই এত লোক থাকা সত্ত্বেও মন্দিরের ভিতর কিন্তু একদম নিরিবিলি থাকে। এই অন্য ধরনের চিৎকার চেঁচামেচি বা এত লোক থাকলে যে একটা অস্থিরতা হয়, তা কিন্তু কখনোই আমি অনুভব করতে পারিনি।
আবারও বলছি, আমার এই কথার কিন্তু তোমরা প্লিজ অন্য মানে বের করো না। যাই হোক, প্রার্থনার টাইম যেহেতু প্রায় হয়ে এসেছে, তো তাই এখন ভিতরে যেতে হবে। তো তোমাদের কালকে যেটা বলেছিলাম যে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, এই যে তোমরা দেখতেই পাবে, এই যে সিকিউরিটি গার্ড দাদা হাতের ইশারা দিয়ে বলে দিলেন ভিডিও বন্ধ করো। তাই ভিডিও বন্ধ করে প্রার্থনা কমপ্লিট করার পর ঠাকুর বাড়ির যে মেন গেটটা সেটা দিয়ে বেরিয়ে এসে একটু আগিয়ে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠাকুর এবং বড়মার সমাধি, যেখানে বাইরেই ধূপকাঠির দোকান রয়েছে। সেই ধূপকাঠির দোকান থেকে আমরা ধূপকাঠি নিয়ে চলে যাই ভিতরে। আর ভেতরটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক আলাদাই অনুভূতি হয় এখানে গেলে। তোমরা যারা দেওঘর ঠাকুরবাড়ি যাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে যেও, বিশ্বাস করো এক আলাদাই অনুভূতি তোমাদের হবেই হবে। তারপর বাইরে বেরিয়ে আসার পর এখান থেকে কিছু জিনিস আমরা কেনাকাটা করিনি, কী কিনলাম সেটা রুমে গিয়ে দেখাচ্ছি। তারপর আমরা সবাই চাউমিন, রোল এগুলো খাই, দেন রুমে চলে আসি। এই যে দেখো, এই সমস্ত জিনিসপত্র আমরা কিনেছিলাম। তারপরে আমরা সবাই সফট ড্রিঙ্কস খেয়ে নিই এবং সফট ড্রিঙ্কস খাওয়ার পরেই শুরু হয়ে যায় আমাদের সবার গানের আসর। প্রথমে জেঠি গান করছিলেন, তারপরে আমি গান করলাম, আর আমার গানের ভিডিওটা করছিল পুচকু বাচ্চাটা। তো যাই হোক, বাচ্চা মানুষ যতটুকু করে দিয়েছে সেটাই অনেক আমার কাছে। দিদি তোমার বলা তোমাকে দেখা যাচ্ছে না। যাই হোক, বাচ্চা মানুষ তো যতটুকুই আমাকে ভিডিও করে দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়। তো এইভাবে কিন্তু একটার পর একটা গান হতেই থাকে এবং আমাদের গানের আসরটা কিন্তু আরও জমে যায়। এইভাবে কিন্তু খুব মজায় মজায় ডে 2 আমাদের দেওঘরে কাটে। তো ডে 3-র ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা সাথে থেকো। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।